ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন কমপ্লিট হয়ে গেল, এখন তুমি আর দেরি করো না, ব্যবসার জন্য বেরিয়ে যাও। ওখানে আর গেলেই তুমি আল্লাহ পাকের ফজল পাবে, করম পাবে, তোমার সম্পদের কোনো অভাব হবে না, বরকত দান করবে আল্লাহ পাক। মনে রাখতে হবে, আমি কিন্তু শুধু একজন ব্যবসায়ী নই, ব্যবসায়ীর আগে আমার একটা পরিচয় আছে, সেটা হলো আমি মুসলিম। সঙ্গত কারণেই আমি বলবো আমি একজন মুসলিম ব্যবসায়ী। মুসলিম ব্যবসায়ী যদি হয়ে থাকি, তাহলে অবশ্যই মুসলিম ব্যবসায়ী তার ব্যবসা ক্ষেত্রে কখনোই বন্ধুরা আমার তার ইসলাম আর ধর্মকে জলাঞ্জলি দিতে পারে না। একজন হিন্দু আমার পাশের দোকানদার, দোকান খোলার আগে সে তার ধর্ম করলো, আর আমি তার পাশেই দোকানদার, আমি দোকান খুলে রাখার পরেও আমি আমার ধর্মের কাজ করতে পারলাম না। আমার চাইতে বড় হতভাগা পোড়া কপালওয়ালা আল্লাহর জমিনে হয় না। আসুন ব্যবসায়ী বন্ধুরা, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তাফসীরের আয়োজন করলেন, হুজুরকে প্যাকেট ভর্তি হাদিয়া দিবেন, নিঃসন্দেহে নেকি আছে। হাজার হাজার মানুষদেরকে কোরআনের বাণী শোনাচ্ছেন, নিঃসন্দেহে অফুরন্ত নেকি আছে। কিন্তু এই নেকিগুলা তো হলো নফল, আর জোহরের সালাত সেটা তো আপনার ফরজ। যার নিজের থাকার ঘর নাই, তার আবার গেস্ট রুম, কথা বুঝেন না? যার কি নাই, যার নিজের বসবাসের শোয়ার শয়ন কক্ষ নাই, তার আবার গেস্ট রুম। গেস্ট রুম তো তার যার শয়ন কক্ষ আছে, আরো এক্সেস আছে, সে গেস্ট রুম বানাবে। মুহতারাম হাজিরিন, এগুলি যে করতেছি এটা জরুরি, অনেক দাবি, কিন্তু এগুলি নওয়াফিল। আর মুয়াজ্জিন যে আজান দিল হাইয়া আলাস সালাহ, আমাকে দোকান বন্ধ করে আল্লাহর ডাকের সাড়া দেওয়া আমার উপরে ফরজে আইন। কথা বলেন কি? আবার একটু জোরে বলেন কি? ফরজে আইন। আমি তো ওই হিন্দুর দোকান দেখেও তো আমি শিক্ষা নিতে পারি। এক বুজুর্গ একজনকে জিজ্ঞেস করছে, আদব আজকে আমুখতি? উনি বলেন আজ বেয়াদবা। জিজ্ঞেস করে, তুমি এত আদব কোথা থেকে শিখলা? উনি উত্তর করে, কেন, বেয়াদবের কাছ থেকে শিখছি। বেয়াদবের কাছ থেকে মানুষ আদব শেখে? বলে হ্যাঁ, ও যেটা করছে বুঝছি যে এটাই বেয়াদবি, আর উল্টাটাই আদব। আর উল্টাটাই কি? আর একটু জোরে বলেন। হিন্দুর কাছ থেকেও তো আমি এখানে, আমি কিন্তু মুসলমানকে ছোট করতেছি না, এখন তো কথা বলা ঝামেলা, এই মুসলমানকে ছোট করলো, মুসলমানকে ছোট করছি আমি? একটা হিন্দু যার ধর্ম তারা ভালো বুঝে, আমি বলতে যাব না। আর আমার ধর্ম, রব বলেছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ধর্ম আমার কাছে ওয়ান পিস। কথা বলেন, ধর্ম আল্লাহর কাছে কয় পিস? আবার বলেন, ধর্ম আল্লাহর কাছে কয় পিস? এক পিস। এরপরে আরো আযাব করার জন্য বলতেছেন, ওয়া মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু। এই ওয়ান পিস বাদে সেকেন্ড কোন পিস যদি কেউ ধরে, ইসলাম বাদে অন্য কোন ধর্ম যদি কেউ অন্বেষণ করে, আল্লাহ বলেন নাই ইউকবালা মিনহু, কোশ্চিন কালেও গ্রহণ করা হবে না। আমি সেই একমাত্র ধর্ম আল্লাহর। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সেই ইসলামের একজন অনুসারী হওয়ার পর আমি আমার ব্যবসার শুরুতে শেষে মাঝখানে আমি আমার ধর্মকে পালন করতে পারি না, তাহলে আমার চাইতে বড় হতভাগা আল্লাহর জমিনে হয় না। এই জায়গায় যত ব্যবসায়ী আছেন, শুধু ব্যবসায়ীদেরকেই বলছি না, শ্রমজীবী, বিভিন্ন রকমের পেশাজীবী আমরা যারা আছি, উসি আউয়ালান নাফসি ওয়া ইয়াকুম, আমি আমাকে বলছি, আপনাদের সবাইকে বলছি, যে কোনো মুহূর্তে মুয়াজ্জিনের কণ্ঠ যখন আওয়াজ আসবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলতেছে মুয়াজ্জিন, কিন্তু এই আহ্বানটা মূলত কার পক্ষ থেকে? এই জন্য রব্বুল আলামিন আমার মহাজন আসলে হাজার কাস্টমারের ভিড়ে তাদেরকে বসায় রেখে যখন চলে যায়, কেন যায়? কারণ হলো, হুজুর মহাজন আমি এখানে মাল বিক্রি করতে পারবো মাত্র 2 লাখ টাকার, আর মহাজন আমাকে দিয়ে রেখেছেন 5 কোটি টাকা।
সঙ্গত কারণে আমি যদি মহাজনকে বাদ দিয়ে কাস্টমারের দিকে যাই, তাহলে আমার তো 4,96,96 টাকাই আমার লস হয়ে যাবে। ও মুসলমান, তাই যদি হয় যেই মহাজন 5 কোটি টাকা তোমারে বাকি দিল, সেই মহাজনের সমাদর করার জন্য যদি 5 লাখ টাকার কাস্টমারকে বসায় রাখা যায়, যে রব্বুল আলামিন জান দিলেন, মান দিলেন, ব্যবসা দিলেন, যোগ্যতা দিলেন, জীবন দিলেন, মরণ দিলেন, মরণের পরে উন্নত মানের জান্নাত আমাকে দিবেন, সেই রব্বুল আলামিনের ডাকে কি সাড়া দেওয়া যায় না? আমরা পারবো তো ইনশাআল্লাহ? আজকে থেকে 100% কমপ্লিটলি করে ফেললাম। হাইয়া আলাস সালার আওয়াজ কানে ঢুকলে আর কোনো কাজ থাকবে না। আগে বড় মহাজনের সাথে দেখা করব। কেন? সুস্থতা তো ওনার হাতে। কেন? সফলতা তো ওনার হাতে। কথা বলেন না কেন? সফলতা ওনার হাতে, সুস্থতা ওনার হাতে, জীবন ওনার হাতে, মরণ ওনার হাতে, পরপারের জান্নাত দেয়া না দেয়া কার হাতে? আর একটু জোরে বলেন। আরশের নিচে ছায়া দেওয়া এটা কার ইখতিয়ার? মজার কথা, হাদিসে পাকের মধ্যে আসছে, আত্তাজিরুস সাদুক, সত্যবাদী ব্যবসায়ীকে আল্লাহ পরপারে ডেকে তার আরশের নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন কি? এত আস্তে? ব্যবসায়ীর সংখ্যা কম, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সত্যবাদী ব্যবসায়ীকে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়াই থাকবে না, সেই দিন রব সত্যবাদী ব্যবসায়ীকে ডেকে তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। কোন কোন ব্যবসায়ীকে? যে হাইয়া আলাস সালার পরে যে মাল বেচে সেই ব্যবসায়ীকে। আর একটু জোরে বলেন। নামাজ পড়ে মানুষকে ধোঁকা দেয় না, মানুষকে ঠক খাওয়ায় না, গাবানে ফাহেশ করে না, তারপরে ওর 2 নাম্বারই করে না, এই জাতীয় গুণের অধিকারী আত্তাজিরুস সাদুকুল আমিন, 3 গুণের অধিকারী ব্যবসায়ী যে হবে, 1 নাম্বার হলো সত্যবাদী, 2 নাম্বার হলো আমানতদার। আত্তাজিরুস সাদুকুল আমিন, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, আল্লাহ পাক তাদেরকে পরপারে কাদের কাতারে দাঁড় করাবেন? মান নাবিয়িন, নবীদের কাতারে। সুবহানাল্লাহ বললেন না যে? তাহলে আপনি ব্যবসায়ী হলে কি হবে? পরপারে নবীদের কাতারে দাঁড়ানোর মতো অপশন আপনার জন্য খোলা আছে। ওয়াসিদ্দিকিন, আল্লাহু আকবার বলেন। আপনি শুধু কলা বিক্রি করেন, কলা গ্রাম থেকে সবজি কেটে এনে বিক্রি করেন, আপনাকে দুনিয়ার কেউ ভালো চোখে দেখে না, এমনকি আপনার দিকে কোনো মানুষ ডান হাত দিয়ে টাকাও দেয় না, বাম হাত দিয়ে টাকা দেয়। এটা আমাদের দেশের বড় লোকদের পদ্ধতি। সব বড় লোক না, অনেক বড় লোক দেখবেন বড় দোকানে ঢুকছে, দোকানদারের সাথে উন্নত ভাষায় কথা বলে, সুন্দর আচরণ করে। গ্রামের চাচা বাবারা আসতেন ওই যে কিছু শাকসবজি নিয়ে, তাদের কাছে এসে তুই তমকা কথা বলে, বাম হাত দিয়ে টাকা লেনদেন করে। এই জাতীয় ভদ্রলোক আমাদের দেশে আছে না নাই? এই জাতীয় ভদ্রলোকদেরকে বলতে চাই, মনে রাখবেন আপনার আমার চরিত্র এমন হতে পারে, কিন্তু আমার রসুলের চরিত্র এমনটি ছিল না। আমি এক সাহাবীর কথা বর্ণনা করে তারপরে ব্যবসায়ীদের ব্যাপারে 2টা কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। বিশ্বনবীজি একদিন মদিনার বাজারে ঢুকছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারে ঢুকছেন, বাজারের দোকানদাররা চিন্তা করতেছেন কার যে কপাল খুলবে। কিন্তু এক সাহাবী হযরতে জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি এই ঘটনা মামুন ভাইয়ের আব্বার কাছ থেকেই শুনছি, আমি ওনার আব্বার কাছে বুখারী শরীফ পড়েছি। উনি বাজার থেকে কিছু শাকসবজি খরিদ করে এনে এটা দিয়ে সংসার চলতো। ওই দিন খুব বেশি শাকসবজি পান নাই, 1-2 পোটলা হয়েছে মাত্র। এ দিয়ে সংসার চলে কিনা উনি বসে আছেন, একেবারে চেহারার ভিতরে মালিন্যতার ছাপ, ফ্যামিলি কেমনে চলবে, কিভাবে, পেরেশানি আছে। নবীজি করলেন কি, বড় বড় কোটিপতি দোকানদার থাকতে কারো কাছে না গিয়ে চুপচুপ করে হযরতে জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে গিয়ে দাঁড়িয়ে এভাবে নবীজির 2 হাত দিয়ে চোখরা এভাবে ধরে ফেললেন। বাজার, মদিনার বাজারে হযরতে জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, মদিনার বাজারে আমার মতো একজন অপরিচিত, আমার মতো একজন বাড়িঘরহীন, আমার মতো একজন সাধারণ দুস্থ মানুষের চোখ ধরে মুহাব্বত দেখাবার মতো মানুষ তো আমি দেখি না।
সাহাবী হযরতে জাহের রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতেছিলেন কে ধরতে পারে। কোনোভাবেই তার বন্ধুরা আমার স্মরণে আসতেছে না, বুঝেই আসতেছে না এই বাজারের ভিতরে আমার মতো হত দরিদ্র গরিবের চোখটা কে ধরবে। যখনই ভাবতেছিলেন এমন মুহূর্তেই পিছন দিক থেকে আওয়াজ আসলো, আলা মাইয়াশতারিল আবদ, আছো কেউ? আমি আমার গোলামটাকে বিক্রি করব, কেউ যদি কিনতে চাও তাহলে আমি তাকে দিয়ে দেব। হযরতে জাহের রাদিয়াল্লাহু আনহুর কানে পয়গম্বরের জবানের আওয়াজ ঢুকতেই হযরতে জাহের রাদিয়াল্লাহু আনহু আবেগাপ্লুত হয়ে চোখের কর্নার দিয়ে পানি ছাড়া শুরু করে দিলেন। বিশ্বনবীজির আঙ্গুলের ফাঁক দিয়ে হযরতে জাহের রাদিয়াল্লাহু আনহুর চোখের পানিগুলি পড়তেছিল আবেগের কারণে। ঠিক সেই মুহূর্তের ভিতরে হযরতে জাহের রাদিয়াল্লাহু আনহু নবীজিকে সম্বোধন করে বললেন, ওগো আল্লাহর নবী, আমার মতো একজন মূর্খ, অযোগ্য, অদক্ষ, অকর্মণ্য একজন মানুষকে বিক্রি করতে চাইলে গ্রাহক পাওয়া যাবে না এবং দামও পাওয়া যাবে না। কারণ আমি একদিক থেকে দেখতে যেমন কালো, অপর দিক থেকে আমার কোনো পরিচয়, কোনো যোগ্যতা, দক্ষতা বলতে কিছুই নাই। এজন্য আপনি লম্বা টাইম পর্যন্ত যতই কাস্টমার ডাকেন কাস্টমার খুঁজে পাবেন না, দামও পাবেন না। এ কথা বলতেই রহমতে আলম উত্তর করলেন, ওয়ালাকিন লাস্তা বিকাসিদিন ইনদাল্লাহ। ও জাহেদ, দুনিয়ার কোন মানুষের কাছে তোমার মর্যাদা না থাকতে পারে, কিন্তু আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার দাম অনেক বেশি। কেউ তোমার মূল্য না বুঝুক, আমি রহমতে আলম তোমার চোখ ধরে বন্ধুত্ব আর সখ্যতা গড়াতে আসছি। মুহতারাম হাজিরিন, জাহের রাদিয়াল্লাহু আনহু একেবারে ছোট সাহাবী। ছোট সাহাবী বলতে টাকা পয়সা, অর্থ সম্পদের দিক থেকে নবীজি বাজারে গিয়ে তার সাথে সখ্যতা গড়েছেন। আর আমরা যদি বেশি কোটিপতি থাকে, কোনো বড় কি বলে শপিং মলের মালিক, সেখানে ঢুকে বন্ধুত্ব করি। আর গ্রাম থেকে সাধারণ চাচা বাবাজিরা যারা আসছেন তাদের সাথে ডান হাত দিয়ে টাকা লেনদেন করাটাও আমাদের প্রেস্টিজের হ্যাম্পার মনে করি। আল্লাহ এই চরিত্র থেকে আমাদেরকে ফিরাইয়া দিক। আর একটু জোরে বলেন না আমিন। তো এক নম্বর কথা হলো, আমার ব্যবসায়ী ভাইদের কাছে আমরা যে মাল বিক্রি করব সেই মালে যদি কোনো ত্রুটি থাকে সেই ত্রুটিটা বলে দেব। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? এটাতে আপনার কিছুদিন একটু ব্যবসায় লস হবে। আমি নিজে ব্যবসা করেছি, কাপড়ের ব্যবসা। আমার কাছে একদিন একটা কাপড় কিনতে আসছে। আমি বললাম, ভাইজান এই কালারটা নিচ্ছেন, এটা কিন্তু একটু রং উঠবে। উনি বলে, হুজুর তাইলে নেব না। আচ্ছা বলুন, ঠিক আছে যান। আমার পাশের দোকানদারের কাছ থেকে, একই মহাজনের কাছ থেকে, একই থান থেকে কেটে নিয়ে আসছি, ওইটা নিয়ে নিল। পরে যখন যাচ্ছে আমি তারা ডাক দিয়ে বললাম, ভাইজান এই যে এটা নিলেন, এটা তো রং উঠবে না? না, এটার রং উঠবে না। আমি বললাম, ধুয়ে দেওয়ার পরে আপনি একটু আমার কাছে এসে দেখা করেন, যদি রং না ওঠে তাহলে ওই কাপড়টা আমিও কিনে নিয়ে আসবো, তাহলে আমি আপনাকে পরে দিতে পারবো। আমি তো জানি রং উঠবে, কারণ সে আমি একই মহাজনের কাছ থেকে নিয়ে আসছি। আমি শুধু বলছি, সে বলে নাই। পরে যখন ধুয়ে দিছে, আল্লাহ, কালার আর এক্সট্রা কেনা লাগে নাই, পুরা বাড়ি রং হয়ে গেছে। মানে বুঝেন তো, সে তো মনে করছে রং উঠবে না, অনেক কাপড় দিয়েছে, এক কাপড়ের রং দিয়ে সবগুলা কালার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজির, এরপরের থেকে ওই কাস্টমার যে আমার ভক্ত হইল, এখন অন্য লোক যদি ওকে ডাইকে 10 টাকা কমেও দেয় আর অন্য লোকের কাছে যায় না। তাহলে সত্য কথা বলার কারণে আমার কাস্টমার ভেগে গেছে না কাছে চলে আসছে? আর একটু জোরে বলে। এটাই নিয়ম, এটাই নীতি, এটাই সত্য, এটাই বাস্তব। আমি ব্যবসা করি তো, আমি তো ছাত্র জামানা থেকে ব্যবসা করছি, এখনো আমার ব্যবসা আছে, ফ্যাক্টরিও আলহামদুলিল্লাহ, প্রোডাকশনের ব্যবসাও আমি করেছি। 14টা প্রোডাক্টের ব্যবসা আমার ছিল। মুহতারাম হাজির, এখন বন্ধ করে দিছি অন্য কারণে, সব ব্যবসা বন্ধ হয় নাই, আছে। আমি নিজে ব্যবসা করে অভিজ্ঞতা থেকে বলছি, কিতাব থেকে পড়া কথা বলি নাই, অভিজ্ঞতা থেকে বলছি। এই জন্য আপনারা যদি কোনো প্রোডাক্টের মধ্যে কোনো দোষ থাকে তাহলে সেটা বলে দিবেন। 2 নাম্বার আর একটা কাজ করবেন, সেটি হলো, যদি একজন মানুষ আপনার কাছ থেকে কোনো মাল খরিদ করে নিয়ে গেছে, যেই মালটা কেটে দেওয়া হয়, লাগে নাই, ওটা এক্সট্রাই পাওয়া যায়, সেটা আপনি দিয়ে দিয়েছেন। লোকটা পরক্ষণে আবার এসে বলছে, ভাইজান আমি এটা নিতে চাইতেছি না, একটু ফেরত দেওয়া দরকার।
পূর্বের মূল্যে মালটা আপনি ফেরত নেবেন। কি হবে? হাদিসে পাকে নবীজি বলেন, মান আকালাল বাইআ আকালাল্লাহু আসারাতাহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি খরিদ করা মালটাকে, বিক্রি করা মালটাকে পূর্বের মূল্যে ফেরত নিল, আল্লাহ ওই ব্যবসায়ীর অপকর্মের কারণে যত গুনাহ দিয়েছিলেন সব গুনাহ আল্লাহর সাথে সাথে ফেরত নিয়ে নেবে। না হয় আপনার 500 টাকা লস গেল, না হয় আপনার ওখানে লাভ হয়েছিল 2000 টাকা, 2000 টাকা মাল তো আপনার কাছে ফেরত আসলো। পূর্বের মূল্যে মালটা ফেরত নেওয়ার কারণে যদি 50 বছরের গুনাহ রব্বুল আলামিন ফেরত নেয়, এর চাইতে বড় ব্যবসা আপনার জীবনে আর কি হবে? আল্লাহর পয়গম্বরের এক সাহাবী যেই দিন পয়গম্বরের মুখে এই হাদিসটা শুনলেন, মান আকালাল বাইআ আকালাল্লাহু আসারাতাহু ইয়াউমাল কিয়ামা, সেই দিন থেকে ব্যবসা শুরু করলেন। আল্লাহর কি মেহেরবানি, ব্যবসার ভিতরে এমনই বরকত দেখা দিল, বাড়তে 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 বাড়তেই আছে। ব্রাঞ্চ বন্ধুরা আমার বাড়তেছে, বন্ধুরা আমার এখানে একটা, ওইখানে একটা, ওইখানে একটা। দীর্ঘ কয়েক বছর পর্যন্ত ব্যবসা বাড়ার পরে শুধুই মাত্র কেবলমাত্র ব্রাঞ্চ বাড়ে, কিন্তু উনি যেই উদ্দেশ্যে ব্যবসা শুরু করছিলেন সেই উদ্দেশ্যের কোনো কাস্টমার আসে না। একদিন দোকানে প্রচুর পরিমাণে ভিড়। আল্লাহর বান্দা মহাজন সাহাবী উনিও বসে আছেন কেসে। এমন মুহূর্তে একজন মুসলমান এসে তার কাছ থেকে কিছু জিনিস খরিদ করে নিয়ে চলে গেল। ঘন্টাখানিক পরে আবার লোকটা এসে পাশেই দাঁড়ায় রইল। যেহেতু অনেক বেশি কাস্টমার, কথা বলার সুযোগ উনি পাচ্ছেন না। কয়েকবার তাকায় থাকার পরে উনিও তো কিছু বলছেন না। এক পর্যায়ে এই সাহাবী দোকানদার জিজ্ঞাসা করলেন, ভাই আপনি তো প্রায় 10-15 মিনিট পর্যন্ত দাঁড়িয়ে আছেন, বিষয়টা কি একটু বলবেন? লোকটি তখন চেহারার ভিতরে মালিন্য, তার ছাপ আর লজ্জার ভাব নিয়ে বললেন, ভাই কথাটা একটু কাছে গিয়ে বলতে হবে বলে আসো। তখন ঢুকতেছিলাম, অনেক হুজুর দেখছেন আমি মোবাইল দিকে তাকায় রয়েছি, এখানে বসেও কিন্তু মোবাইলের দিকে তাকায় রয়েছি। তার মানে এই ওয়াজগুলোই আমি দেখতেছিলাম। মুহতারাম হাজিরিন, ওখানে তো দেখে গেছি ওয়াজ করার জন্য, আরো সাজানো গোছানো ছিল কথা। পরবর্তীতে অনেক ব্যবসায়ী তারা তাদের শপিং ব্যাগের নিচে লিখে দিয়েছে, বিশেষ দ্রষ্টব্য, বিক্রিত মাল ফেরত নেওয়া হয়। আলহামদুলিল্লাহ বলতে পারবেন কি একটু? ওরা একদিন বিক্রি করে 1 কোটি টাকা, একদিনে 1 কোটি 100 কোটি টাকা বিক্রি করে। এরকম দোকানদার মিনিমাম 20টা আছে পড়াদহ কাপড়ের হাটে, কুষ্টিয়াতে। মুহতারাম হাজিরিন, তারা লিখে দিয়েছে কথা। আল্লাহ তাআলা, তারা আমি গেলেই বলে, হুজুর বরকত আরো বেড়ে গেছে, বরকত আরো বেড়ে গেছে। বিশ্বনবীজির সাহাবীর কাছে লোকটা গিয়া চেহারার ভিতরে একেবারে লজ্জার ভাব নিয়ে বলতেছে, ভাইজান আমি তো একটা কথা বলতে আসি, লজ্জা লাগছে। নির্ভয়ে বলো। ভাই আমার বাসায় তো মেহমান এসেছিল, এই জন্য আপনার কাছ থেকে এই সদাইগুলি আমি খরিদ করেছিলাম। বাসায় গিয়ে দেখি মেহমান চলে গেছে, আমি বড় অভাবী মানুষ, একজনের কাছ থেকে মাকরুজ হয়ে ধার নিয়ে আমি টাকাটা নিয়ে আপনার কাছ থেকে মালগুলো কিনেছিলাম। মেহমান যেহেতু চলে গেছে, এটা আমার জরুরত নাই, আপনি যদি প্লিজ একটু ফেরত নিতেন কিছু কম টম দিয়াও, তাহলে আমি আর এই ঋণটা আমার পরিশোধ হয়ে যেত, নাহলে আমাকে লম্বা টাইম ঋণের বোঝা বহন করতে হবে। এই কথা বলতেই সাহাবী তাকে জড়ায় ধরছে, জড়া ধরে বলতেছে, আরে দোস্ত তুমি কোথায় ছিলা এতদিন? তোমাকে পাওয়ার জন্যই আমি এত বছর হয়ে ব্যবসা করে এতগুলি ব্রাঞ্চ আমি বাড়ায়া দিয়েছি। এই লোকটাকে বুকে জড়ায় ধরে কর্মচারীদেরকে বললেন, শাটার বন্ধ কর, আমার ব্যবসার সফলতা এসেছে, আর ব্যবসার দরকার নাই। শাটার বন্ধ কর, আর ব্যবসার দরকার নাই, আমার ব্যবসার সফলতা এসেছে। কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আকালাল বাইআ আকালাল্লাহু আসারাতাহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি বিক্রিত মাল ফেরত নিল, এটাকে ইকালা বলা হয় আরবিতে। আরবিতে এটা ইকালা বলা হয়। নবী আলাইহিস সালাম বলেন, কম দিয়ে নিতে পারবেন না, যে দামে বিক্রি করছেন কোনো খোয়া টোয়া দিয়ে না, সেই দামে ফেরত নিবেন। আল্লাহ পাক আপনার গুনাহের কারণে যত গুনাহ আপনার আমলনামায় দিয়েছিলেন সব রব্বুল আলামিন ফেরত নিয়ে নেবেন। এই কাজটা করা যায় তো ইনশাআল্লাহ? এই কাজটা করা যায় না ইনশাআল্লাহ? 2-4 জন ব্যবসায়ী মনে মনে রেডি হন, এবং আগামী বছর আপনারা 20 বছর হয় এখানে মাহফিল করেন, আগামী বছর আমি আসি আর না আসি, আমি খবর নেব যে এই বাজারের কয়জন ব্যবসায়ী তাদের শপিং ব্যাগের নিচে লিখে দিছে অথবা মেমোর নিচে লিখে দিছে যে বিক্রিত মাল ফেরত নেওয়া হয়। এই জাতীয় মুসলিম ব্যবসায়ী আমরা দেখতে চাই।
আপনার জন্য আজকে দোয়া, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমরা বরকতের দোয়া করতে থাকবো। আমি আব্দুল বাসেত, দুনিয়ার কোন মোল্লা যদি আপনার জন্য বরকতের দোয়া না করে, কিন্তু রাসূলুল্লাহর উসুল মেনে যদি আপনি ব্যবসা করেন, মদিনাওয়ালা আপনার জন্য বরকতের দোয়া পাঠাইতে থাকবে। মদিনাওয়ালার থেকে বরকতের দোয়া আপনি অটোমেটিক পেয়ে যাবেন। আরশওয়ালা আপনার জন্য রহমত বরকত প্যাকেট করে পাঠিয়ে দিবে। আরশওয়ালা, আরশওয়ালা। মুহতারাম হাজিরিন, দেখতে দেখতে অনেক সময় পার হয়ে গেল, 1 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে। আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করতে চাই না। একটা হাদিস পড়েছি, কোরআন শরীফের আয়াতের তরজমা তো হয়েই গেছে। হাদিস নবী আলাইহিস সালাম বলেন, ওই হাদিসের তরজমা পড়েছি, সত্যবাদী আমানতদার ব্যবসায়ীকে পরপারে নবীদের কাতারে, সিদ্দিকদের কাতারে, শহীদগণের কাতারে দাঁড় করানো হবে। শুধু তাই না, এই জাতীয় ব্যবসায়ীকে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে ডেকে ডেকে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন কি? আর এক হাদিসের মধ্যে নবীজি বলছেন ভয়ঙ্কর কথা। নবী আলাইহিস সালাম এক জায়গা দিয়ে যাচ্ছিলেন, যাইতে একটা কাম দেখেছেন ব্যবসায়ীদেরকে। নবীজি ডাক দিলেন, ইয়া মাশারাত তুজ্জার, এ ব্যবসায়ী মহল। নবী যখন ডাক দিয়েছেন, নবীজির ডাকে কে সাড়া দেবে না? ফাতালা আনাকুহুম ওয়া আবসারুহুম, হাদিসে পাকের মধ্যে আসছে, সবাই তখন তাদের গর্দান উঁচা করে দিছে, চোখ দিয়ে নবীদের দিকে তাকাইছে। নবী আলাইহিস সালাম বললেন, আত-তুজ্জার ইউহশারু ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জার। নবী তখন বললেন, এই ব্যবসায়ীদেরকে কিয়ামতের দিন ফাজের ফাসিকদের সাথে হাসর করা হবে। হায় হায়, তাহলে কেন? কেন? কয়েকটা কারণে। একটা হলো ধোঁকা দেয়, কথা বলে, একটা হলো দেখবেন পরিচিত লোকের কাছে এক দাম, অপরিচিত লোকের কাছে আর এক দাম। রব এটা মাফ করবেন না। যে জিনিস চিনে তাকে এক দাম, যে চিনে না তাকে ঠকালেন, রব আপনাকে ছাড়বেন না। কেন? যে চিনে না তাকেই আরো বেশি জিতানো দরকার ছিল আপনার। আপনাদের অঞ্চলে কেমন জানি না, আমার অঞ্চলে যারা প্রত্যেক দিন গোশত কেনে তাদের গোশত ভালো দেয়, যারা 10 কেজি কেনে তাদের গোশত ভালো দেয়, যারা হাফ কেজি কিনতে আসছে তাদের কপালে হাড্ডি ছাড়া গোশত খুব কমই মাপায়। যারা 1 মাস পরে গোশত কিনতে গেছে তাদের কপালে তেল মাপায়, তেল। সুন্দর গোশত হয় না। আমি আমার নিজের চোখে দেখেছি। আমি স্পষ্ট বলেছি আমার ওই বাজারে, ভাই আমাকে হাড্ডি দেন, আমি তো কন্টিনিউ কিনি, একবারে তো 10 কেজি কিনি আমি। ওই ভাই হাফ কেজি কিনতে আসছে। আমি নিজের চোখে দেখেছি একজন লোক একটা সময় ডাঁটের চেয়ারম্যান ছিল, ডাঁটের চেয়ারম্যান ছিল। আমার এলাকায় তার মেয়ে বিয়ে হয়েছে, তার মেয়ে আমার সম্পর্কে চাচি হন। এখন সে বুড়ো হয়ে গেছে, টাকা পয়সা নাই, হাফ কেজি গোশত কিনতে আসছে। গোশতের দোকানদার তার দিকে তাকাই দিছে না। আমি বললাম, ভাইজান মুরব্বী মানুষ, কতবার আপনাকে ডাক দিল, আপনি আমরা চা খাওয়ান, বিস্কিট খাওয়ান, কেক খাওয়ান, কোক খাওয়ান, বসতে দেন। মুরব্বী মানুষ, একটা সময় কি ডাটের চেয়ারম্যান ছিলেন উনি, আমি চিনি। তো চিনেন, চেয়ারম্যান থাক আর না থাক, একজন বয়স্ক মুরব্বী অসহায় হাফ কেজি গোশত কিনতে আসতে, মানে কি ওর কি মনের চাহিদা 1 কেজি কিনতে মনে চায় না? অবশ্যই চায়। হাফ কেজি কিনতে আসছে কেন? অনেক চাহিদা আছে কিন্তু সেই সুযোগ নেই, এই জন্য হাফ কেজি কিনতে আসছে। পারলে ওর হাড্ডিগুলো আমার দ্বার ভিতরে ঢুকায় দেন, ওরে গোশত দিয়ে দেন। আমি সকল ব্যবসায়ীদেরকে অনুরোধ করব, গ্রাম থেকে অনেক সময় সরল সোজা অবলা কিছু মানুষ আসে, তাদেরকে কখনো এই সুযোগে 10টা টাকা বেশি লাভ নিয়েন না। আজকে 10টা টাকা বেশি লাভ নেওয়ার কারণে পরপারে আপনি ফাজের ফাসিকদের সাথে আপনার হাসর হবে। আর যদি তাকে একটু খাতির করেন, দয়া করেন, রব্বুল আলামিন আপনাকে ডেকে তার আরশের নিচে আপনাকে জায়গা করে দেবেন। এখন আপনি চয়েস করবেন, আপনার বিষয়, আপনি কোনটা করবেন। আল্লাহ পাক আমাদের সকল ব্যবসায়ীকে দ্বীনের রীতিনীতি মেনে এমন পদ্ধতিতে ব্যবসা করার তৌফিক দান করুক, যে ব্যবসার মাধ্যমে পরপারে নবীদের কাতারে দাঁড়া হওয়া যায়। আল্লাহ পাক কালামপুর বাজারের সকল ব্যবসায়ীদেরকে, মুসলমান ব্যবসায়ীদেরকে প্রচুর বরকত দান করুক। আল্লাহ পাক সব ধরনের লস থেকে হেফাজত করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।